অর্থমন্ত্রী হচ্ছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রধান। ৫ বছরের জন্য ক্ষমতাসীন দলের প্রধান কর্তৃক মনোনীত ও রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্তি হয়ে মন্ত্রিপরিষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে পরিচিত এই পদে অধিষ্ঠিত হতে হয়। ভূগোল পাঠশালার এই পর্বে আমরা বাংলাদেশের অর্থমন্ত্রীদের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশের সর্বপ্রধান অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। দায়িত্ব গ্রহণ করেন 11 এপ্রিল 1971 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 12 জানুয়ারি 1972 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের অর্থমন্ত্রী হলেন তাজউদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহণ করেন 13 জানুয়ারি 1972 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 16 মার্চ 1973 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের অর্থমন্ত্রী হলেন শেখ মুজিবুর রহমান। দায়িত্ব গ্রহণ করেন 16 মার্চ 1973 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 26 অক্টোবর 1974 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের অর্থমন্ত্রী হলেন DAR মল্লিক। দায়িত্ব গ্রহণ করেন 26 অক্টোবর 1974 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 26 নভেম্বর 1975 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন মির্জা নুরুল হুদা। দায়িত্ব গ্রহণ করেন 26 নভেম্বর 1975 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 24 এপ্রিল 1980 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরের বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন এম সাইফুর রহমান। দায়িত্ব গ্রহণ করেন 25 এপ্রিল 1980 সালে এবং 20 মার্চ 1991 সালে এবং 10 অক্টোবর 2001 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 11 জানুয়ারি 1982 সালে, 30 মার্চ 1996 সালে, 28 অক্টোবর 2006 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরে বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন ফসিউদ্দিন মাহতাব। দায়িত্ব গ্রহণ করেন 12 জানুয়ারি 1982 সালে। হস্তান্তর করেন 6 মার্চ 1982 সালে। রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পরের অর্থমন্ত্রী হলেন AMA মুহিত। দায়িত্ব গ্রহণ করেন 31 মার্চ 1982 সালে এবং 6 জানুয়ারি 2009 সালে। হস্তান্তর করেন 9 জানুয়ারি 1984 সালে এবং 6 জানুয়ারি 2019 সালে। রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের পরের অর্থমন্ত্রী হলেন মোহাম্মদ সাইদুজ্জামান। দায়িত্ব গ্রহণ করেন 9 জানুয়ারি 1984 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 26 ডিসেম্বর 1987 সালে। রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। বাংলাদেশের পরবর্তী অর্থমন্ত্রী হলেন AK খন্দকার। দায়িত্ব গ্রহণ করেন 27 ডিসেম্বর 1987 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 22 মার্চ 1990 সালে। রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। পরের বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন
এম এ মুনম। দায়িত্ব গ্রহণ করেন 22শে মার্চ 1990 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 6 ডিসেম্বর 1990 সালে। রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। পরের বাংলাদেশের অর্থমন্ত্রী ছিলেন কফিল উদ্দিন মাহমুদ। দায়িত্ব গ্রহণ করেন 10 ডিসেম্বর 1990 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 27 ডিসেম্বর 1990 সালে। রাজনৈতিক দল ছিল জাতীয় পার্টি। পরের অর্থমন্ত্রী হলেন রেহমান সোবহান। দায়িত্ব গ্রহণ করেন 27 ডিসেম্বর 1990 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 20 মার্চ 1991 সালে। রাজনৈতিক দল ছিল নির্দলীয়। বাংলাদেশের পরবর্তী অর্থমন্ত্রী হলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। দায়িত্ব গ্রহণ করেন 30শে মার্চ 1996 সালে। হস্তান্তর করেন 23শে জুন 1996 সালে। রাজনৈতিক দল ছিল নির্দলীয়। পরের অর্থমন্ত্রী হলেন শাহ এ এম এস কিবরিয়া। দায়িত্ব গ্রহণ করেন 23শে জুন 1996 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 16 জুলাই 2001 সালে। রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। পরের অর্থমন্ত্রী হলেন এম হাফিজউদ্দিন খান। দায়িত্ব গ্রহণ করেন 16 জুলাই 2001 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 10 অক্টোবর 2001 সালে। রাজনৈতিক দল নির্দলীয়। পরের বাংলাদেশের অর্থমন্ত্রী হলেন আকবর আলী খান। দায়িত্ব গ্রহণ করেন 31 অক্টোবর 2006 সালে। হস্তান্তর করেন 12 ডিসেম্বর 2006 সালে। রাজনৈতিক দল হল নির্দলীয়। পরের অর্থমন্ত্রী হলেন শোয়েব আহমেদ। দায়িত্ব গ্রহণ করেন 13 ডিসেম্বর 2006 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 11 জানুয়ারি 2007 সালে। রাজনৈতিক দল হল নির্দলীয়। পরের অর্থমন্ত্রী হলেন এ বি মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম। দায়িত্ব গ্রহণ করেন 14 জানুয়ারি 2007 সালে। দায়িত্ব হস্তান্তর করেন 6 জানুয়ারি 2009 সালে। রাজনৈতিক দল ছিল নির্দলীয়। বাংলাদেশের বর্তমানের অর্থমন্ত্রী হলেন আহম মোস্তফা কামাল। ইনি দায়িত্ব গ্রহণ করেন 7 জানুয়ারি 2019 সাল থেকে এবং বর্তমানে ইনি বাংলাদেশের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে চলেছেন। রাজনৈতিক দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, আপনি যদি ভূগোল পাঠশালায় প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল এগিয়ে যেতে সহযোগিতা করুন। ধন্যবাদ।